হামিদের কাছ থেকে মাত্র 2 লাখ টাকার বিনিময়ে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়েছেন। ব্যর্থ হলো না, দেখা মিলল, তার সাথে কথাও হলো। আপনাদের সেই কথোপকথনের অংশীদার বানাতে চাই। রোদেলা দুপুরে মধ্যপুকুরে অবাধ সাঁতার খেলা, গ্রাম্য কিশোরী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে চৌকাঠ মারানো সদ্য যৌবনা অনেকেই হাতে তুলে নিয়েছিল অস্ত্র। ভাইয়ের কাঁধে কাঁধ রেখে লেফট রাইট লেফট এ সমান তাল তুলেছিল তাঁরা। হাত উঠিয়েছিল মিছিলের সামনের সারিতে। তারামন বিবি উত্তরের হাওয়া গায়ে মেখে বড় হয়েছেন। 1971 তাকেও বদলে দেয়। 4 দেয়াল থেকে এক ঝটকায় নিয়ে আসে রণাঙ্গনে। অন্তপুর বাসিনী হয়ে ওঠেন বীর প্রতীক। মেঘে মেঘে অনেক বেলা হয়েছে। যুদ্ধের পর 42তম পৌষে তার জীবন কেমন কাটছে। আজকে আমরা শাড়ি পরি, তারপরে ব্লাউজ পরি, আমরা ছায়া পরি একমাত্র ইজ্জতের জন্য। সেই ইজ্জতকে আমরা যেদিকে আমাদের স্বাধীনতার দিন বা আমরা যুদ্ধের দিন বা সেই যুদ্ধের সময় যারা হারিয়েছি বা যারা মা বোনেরা হারাইছে, সেই যুদ্ধাপরাধের বিচার আমি গুরুত্ব চাই। 71 বাঙালির জীবনযাপনের সব সমীকরণকে ওলট পালট করে দিয়েছিল। শান্তশিষ্ট মেধাবী রুমিকে করে তুলেছিল দুরন্ত গেরিলা। বীর প্রতীক খেতাব তুলে দিয়েছিল রমিজ নামের ঢাকার সেই রিকশাওয়ালার হাতে। সখিনা বিবিকে বীরাঙ্গনা সখিনা বানিয়ে বন্দি করেছিল পাকিস্তানি ক্যাম্পে, আর তার সাথী বানিয়ে স্মৃতির সিঁদুর মুছে দিয়েছিল হরিদাসীর। দুঃখ যন্ত্রণা ক্ষোভ মিলেমিশে একাকার রূপ নিয়েছে নোনা জলে। 42টি শীত বসন্ত ধরেই ঝরছে নিরবধি। জীবন যুদ্ধের যাবতীয় পরাজয় ভর করেছে হাতের শুকনো জীর্ণ লাঠিতে। 71 বাঙালিকে স্বাধীনতা দিয়েছে নিজস্ব একটি মানচিত্র, কিন্তু এদের কাছ থেকে কেড়ে নিয়েছে সর্বস্ব। সেদিনের সেই দুঃস্বপ্ন এখনো তাড়া করে ফেরে। পাক বাহিনীরা ওই নরবিশ্বাসা ব্যক্তি এসে রাস্তায় খাড়া হইল। পরে 25-30 জন ক্যাম্প ছিল না, হইলে বাড়ি ওই ক্যাম্পে গেল সকাল 10টার সময়। সে সময় উঠল না। ওই ফেরার সময় ব্যক্তি চলে গেল, ওই 6 জন আমগরি রাস্তায় খাড়া হইল। পরে ওই জাতি গেলে এবার ঘুরে উঠতি, এবার আমার চোখ পড়ছে। ওবি আমার এই হাত ধরছে, শোনা আমি ওবি শিক্ষু দেখছি আপনি আমার আব্বান। তখন আর আমি আর কিছু কইনি। বীরাঙ্গনার কপালে ঝুলে আছে কুলোটার অপবাদ। দেশের জন্য সর্বস্ব দিয়েও সমাজের কাছে তারা এখনো উচ্ছিষ্ট, তাই শোকে ক্ষোভে বাকরুদ্ধ। সরকার তখন আমগর অবশ্যই আমগর খোঁজ নেওয়া দরকার। সরকার এত কিছু করতেছে মুক্তিযোদ্ধাদের জন্য, আর আমরা কি তার কাছে এতই অবহেলা? সে আসুক আমাদের দেশে। 6 জন আইলো, এসে আমার এই নুন দেখ ও নুন দেখ, আমার আর এক হতিন, আমার আর এক ননদ, তারপরে করলো কি নিয়ে গেল আর এক নির্যাতন করে দিয়ে গেল। শোনা আমরা তার বিচার পাইলাম না। শোনা দিনভর বাঙালি নিধন উৎসব সেরে একদিন ভর সন্ধ্যায় হামলে পড়েছিল এই বীর অঙ্গে পাক সেনারা। সেই থেকে জীবনের গতিপথ পাল্টে গেছে গ্রাম্যবধূর। লক্ষ্মী বউটি মরে গিয়ে পুনর্জন্ম হয়েছে বীরাঙ্গনার। কাদের মোল্লা শহর ফরিদপুর কিন্তু রাজাকারের শহর বলে বিখ্যাত। একই শহরে বাচ্চু, খোকন, কাদের মোল্লা আর মুজাহিদের বসবাস ছিল 71-এ। তারাই নাকি খাল কেটে কুমির এনেছিলেন। একজন মুক্তিযোদ্ধা সারা জীবন মুক্তিযোদ্ধা নন, কিন্তু একজন রাজাকার, আমৃত্যু রাজাকার। হুমায়ুন আজাদের সেই কথার সূত্র ধরেই বলছি, স্বাধীন বাংলাদেশেও কিন্তু রাজাকার উৎপাদন বন্ধ হয়নি, তবে মুনিব বদলেছে, যারা লাখ টাকায় বিক্রি করছে বীরত্বের খেতাব।
খোঁজ আর অনুসন্ধান সমর্থকতার সূত্র মতেই একজন সার্টিফিকেট জালিয়াতির লেজে পা দেয়া। কোথায় আসবো আমি বলেন? হ্যাঁ, রামপুরা বাজারে। আলাপ জমতে খুব বেশি সময় নিল না। মন্দার বাজারে কাঁচা টাকার লোভ সামলাতে না পেরে হামিদ সাহেব সোজা দরদামে নেমে পড়লেন। সাথে কাগজপত্রের চাহিদাও জানানো হলো। মামা এটা মাঝে তো অন্যরকম করছে, মাঝে তো অন্যরকম করছে। সবচেয়ে নাম্বার আমি দেবো আপনাকে, আপনি করে দিতে পারেন। হ্যাঁ ওখান দেওয়া লাগবে না। গ্যাজেটে অলরেডি চলে আসছে তো। চলে আসছে, করছি সব টাকার বিনিময়। এরপর দিন দুই অপেক্ষা। অলস সময় কাজে লাগাতে আরেকজনের সাথে যোগাযোগের চেষ্টা চলতে থাকলো। তিনি মাস দুয়েক আগে হামিদের কাছ থেকে মাত্র 2 লাখ টাকার বিনিময়ে মুক্তিযুদ্ধ সার্টিফিকেট নিয়েছেন। ব্যর্থ হলো না, দেখা মিলল তার সাথে, কথাও হলো। আপনাদের সেই কথোপকথনের অংশীদার বানাতে চাই। ফিনিশ লাইন থেকে মাত্র এক ধাপ দূরে থেকেই সার্টিফিকেট জালিয়াতির পিছু ছাড়লাম। কারণ জাতির শ্রেষ্ঠ সন্তানদের নামে মিথ্যা সার্টিফিকেট যে কারণে নেওয়া হোক না কেন, বিবেক ক্ষমা করবে না। সবকটা জানালা খোলা, কিন্তু তারপরেও তারা আর চুপি চুপি আসে না। কারণ একদিন যে বাংলাদেশ গড়ার স্বপ্ন বুকে নিয়ে তারা যুদ্ধে গিয়েছিল, তার সঙ্গে বর্তমান বাংলার চেহারাটার বড্ড অমিল। মায়ের পায়ে ছেঁড়া স্যান্ডেল, বেকার সন্তানের কাঁধে পুরো সংসারের জোয়াল, তাও আবার বীরশ্রেষ্ঠের। আর তারা 42 বছর ধরে শুধু মিছিল, মিটিং আর স্লোগানে বন্দি, ক্ষমতায় যাবার মজবুত সিঁড়ি। দেশের 7 বীরশ্রেষ্ঠের একজন সিপাহী মোহাম্মদ মুস্তফা কামাল। বীরশ্রেষ্ঠ মুস্তফা কামালের মা মালেকা বেগম স্বামী, সন্তান আর নাতি সহ পরিবারের 8 জন সদস্যকে হারিয়ে এখন প্রায় বাকরুদ্ধ। বয়সের ভারে নুয়ে পড়া মালেকা বেগম কেমন আছেন? 9,000 টাকার রাষ্ট্রীয় ভাতা ভাগ হয় 2 ভাগে। তার ভাগের 4,500-এর মধ্যে 1,500 খরচ হয় ডাক্তারের দোকানে। বাকি 3,000-এ 5 জনের সংসার চলে টেনে টুনে। টাকা পয়সা ইয়া বুড়ো মা, আপনি খাইয়ে না, দোয়া করিয়ে আপনার ছেলে মুস্তফায় যে ফিরল, আপনি আর ফিরব না গো মা, সবে ফিরে আইলো, আপনার ছেলে ফিরব না। বর্তমান থেকে নিয়ে যাব আবার সেই অতীতের চোরাবালিতে, সেই বিবর্ণ বিকেলে যেখানে মহাকবি স্বাধীনতা শিরোনামের মহান কবিতাখানি উচ্চারণ করেছিলেন। সেই সময়কে সেলুলয়েডে বন্দি করেছিলেন যে কজন, তার মধ্যে একজন আমজাদ আলী খন্দকার। তরুণ আমজাদ এখন বয়সের ভারে নুজ্জ, কিন্তু সেদিনের সেই বিকেল তার কাছে আজও জল জ্বলে। বিশাল জনসভা, এত বড় জনসভা জীবনে কেউ দেখছে কিনা আর দেখবে কিনা তাও সন্দেহ আছে। আমরা অনেক করে সেই ভাষণ আমরা রেকর্ড করলাম। রেকর্ড করার পরে আমরা সেই ভাষণ নিয়ে অফিসে চলে যাই। তখন ছিল পাকিস্তান হানাদারদের একটা উগ্রভাব। সেই উগ্রভাবের ভিতরে আমরা সেই কাজ করি। আক্ষেপ কার কাছে করব? আমি যার কাছে করব তারাই তো কেউ আমার খোঁজ নিল না। গণমাধ্যম কর্মী ছিলাম, একজন কর্মী থেকে, সাধারণ কর্মী থেকে আমি গণকর্মী অফিসার হই। অফিসারদের মুখ খোলা নিষেধ ছিল, কর্তৃপক্ষ ছাড়া অফিসারের মুখ খুলতে পারে না, সেই জন্য আমি মুখ খুলি।